পরে প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আমাদের কার্যক্রমের শুরুর পূর্বে, আজকের আমাদের গীতা ক্লাসের শুরুর পূর্বে প্রথমেই মঙ্গলাচরণ। প্রথমে আমাদের মঙ্গলাচরণ। সবাই হাত জোড় করো। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বংশকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়ম উদীরয়ত নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যম ভগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরাবেদা বাসুদেব পরামখা বাসুদেব পরাজগা বাসুদেব পরাক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পরধর্ম বাসুদেব পরাগতি। মুখম করতে বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। হরে কৃষ্ণ। তাহলে আমরা ধারাবাহিকভাবে গীতা পাঠ করছিলাম, তাই না? সেই ধারাবাহিকতায় 11-3-25 সেটা হচ্ছে নবম অধ্যায় 34 নং শ্লোক। তোমরা বলতে পারবা লাস্ট কোন শ্লোক পড়েছি? 18-10, তাই না? 18-10-25 বের করো। গীতা আনছো, বই আনছো তোমরা? আজকে আনা নাই কেউ? আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে কালকে নিয়ে আসবা, ঠিক আছে? আমরা পড়ছিলাম গীতার 13তম অধ্যায়। তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম কি, যে গীতাটা দিয়েছিলাম, যে গীতার শ্লোকগুলো, বাংলার শ্লোকগুলো সব পড়তে, ঠিক আছে? 700 শ্লোক, অর্থ শুধু পড়তে। তো কেউ পড়ছো? কেউ পড়ো নাই? তোমাদের ভিতরে আগ্রহটা কমে গেছে কেন? পড়তে হবে তো, নাহলে তো জানতে পারবো যে গীতা আসলে কি বলতে চেয়েছে আমাদের, ঠিক আছে? কারণ এখানে তো আমরা পুরো অধ্যায় আলোচনা করতে পারার সময় পাচ্ছি না, তাই না? তাইলে আমরা এরপর আমাদের পড়তে হবে কি, যে একটা শ্লোক পড়বো আর একটা অধ্যায় অনুযায়ী পুরাটা পড়তে হবে, ঠিক আছে? শুধুমাত্র বাংলা অনুবাদটা আমরা পড়ে যাব যে বাংলায় কি বলছে, ঠিক আছে? তা প্রকৃতি পুরুষ বিভাগ যোগ আমরা আজকে এই অধ্যায় পড়বো। তার পূর্বে আমরা একটু দেখি গত এবছরের আমরা সামারাইজটা দেখি, অ্যাটেন্ডেন্সটা কার কেমন অ্যাটেন্ডেন্স, কে কতটুকু ক্লাস করছো, কতটুকু সিনসিয়ার এবং আধ্যাত্মিকতায় উন্নত হয়েছে সবাই। তোমরা যে মালা জপ করার, কে প্রতিদিন মালা জপ করো? হাত তোলো তো। মালা প্রতিদিন মালা জপ করে কে কে? অঙ্কন শুধু, আর অঙ্কন আর আপন, ভেরি গুড। এদের জন্য একটা হাততালি দাও সবাই। আর কেউ কি জুই মালা জপ করো না? গো, সেটা অসুবিধা নাই, কিন্তু মেধা মিষ্টি তো কোনো মালা জপ করে না, কিছু করে না।
করো, এখানে ভুলে যাও, ফরিদপুর যাও আর ভুলে যাও সব কিছু। আর কে করো, কে প্রজ্ঞার খবর কি, মালা জপ করো না? শোনো, এই যে গীতা পাঠ করা যত কিছু করি না কেন, এর মূল যদি আমরা হরিনাম না করি সব কিছুই কিন্তু বৃথা। বুঝতে পারছো? এর মূল সারাংশই হচ্ছে কি, যে হরিনাম করতে হবে। কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম করা। এই গীতা পাঠ করা, ভাগবত পাঠ করা, এটার মূল কথা বলছে কি, যে গীতায় বলছে না যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা। ওই যে পিছনে কে, ওই দুইজন দেখা যায় না, তোমরা সামনে আসো, তোমরা দুই ভাই সামনে আসো। মেধা, মেধা তোমরা একটু পিছনে যাও, তোমরা বড়রা একটু পিছনে যাও, বড় গ্রুপ পিছনে যাও, তোমরা দুইজন সামনে আসো। তারপর ওই যে ওর নাম কি জানো, ঋষির পাশে অবন্তী, কি অভি সামনে আসো। এই আরেকজন কি জানো, ওর নাম কি জানো, এই অভির সাথে এই ঋষি, তোমাদের সামনে আসো, এই সাইডে তোমরা সামনে বসো, ছোট মানুষরা সামনে বসো। এই অভি, তোমাদের সাথে আরেকটা, ওর নাম কি জানো, আসে, এদিকে বসো, বসো আপন বসো। এই তোমাদের নাম কি জানো, দুই ভাইয়ের নাম কি, কি নাম তোমাদের? প্রীতম আর সূর্য। ওর নাম কি, অভি, অবন কি, ওর নাম কি, ওই যে উত্তরকান্দি থেকে আসে, ওদের সাথে অভিদের সাথে, না না ছেলেটার নাম কি, না না দীপ না, অবন্তিন্দু, ভুলে গেলাম। অবনী, অবনী কই আজকে, অবনী জানে না? তাহলে এই যে আমরা এত কিছু আয়োজন, এই যে গীতা পাঠ, মূল কথা হচ্ছে হরিনাম করতে হবে। ঠিক আছে, হরিনাম করতে হবে। প্রথমে 2 মালা, তারপর 4 মালা, 8 মালা, 16 মালা, এভাবে হরিনাম করতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। মূল বিষয় হচ্ছে আমাদের হরিনাম করতে হবে। বুঝতে পারছো? হরিনাম করলে কি হবে, তোমার চিত্ত, শরীর, মন, দেহ, আত্মা সবকিছু শুদ্ধ হবে, পরিশুদ্ধ হবে, কৃষ্ণ স্মরণে থাকবা। অর্থাৎ আমাদের সমস্ত শাস্ত্রের মূল কথা হচ্ছে কি, যে মূল জিষ্ট হচ্ছে কি, আমরা যেন কৃষ্ণ স্মরণে থাকি সবসময়, কৃষ্ণকে যেন এক মুহূর্তে ভুলে না যায়, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, মূল কথা হচ্ছে কি, যেমন দেখো প্রহ্লাদ মহারাজ, সে সবসময় কৃষ্ণ স্মরণ করে তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা পাইছে। তার বাবা তাকে মারতে চাইছে, তাই না? কিভাবে মারতে চাইছে প্রহ্লাদ মহারাজ রে? তার বাবার নাম কি? প্রহ্লাদ মহারাজে জানো, তোমাদের চাইতে ওই যে ওর নাম কি, সূর্য, বা ওর নাম কি জানো, প্রীতম। ওদের বয়স এই সময়, প্রহ্লাদ মহারাজ 5 বছর বয়স। হিরণ্যকশিপু, তাই না? হিরণ্যকশিপু, ওর বাবা ছিল অসুর, সে ভগবানরে সে বিশ্বাস করতো না, সে নিজেই নিজেকে ভগবান মনে করত। কিন্তু তার প্রহ্লাদ মহারাজ, তার পুত্র ছিল কি একজন বিষ্ণু ভক্ত, কৃষ্ণ ভক্ত, তাই তাকে মারতে চাইছে। ঠিক আছে, তার পুত্রকে সে মেরে ফেলতে চাইছে, কিন্তু যে ওই মারতে চাও তাকে অগ্নিতে নিক্ষেপ করছে, কিন্তু আগুনে পড়ে নাই। তারপর তাকে জলে ফেলে দিতে চাইছে, জলে সে ডুবে নাই। পাহাড় থেকে ফেলে দিছে, তাতেও মারা যায় না। হাতের পাহাড় নিচে, তাতেও সে মারা যায় না, তাই না? কোনোভাবেই তাকে মারা যায়নি। কেন? সে যখনই ভগবানের কথা স্মরণ করছে। তাই আমাদের সবসময় কৃষ্ণ স্মরণে থাকতে বলে না, রাখে হরি মারে কে? হরি যদি তোমার পাশে থাকে, হরি যদি একমাত্র বন্ধু হয়, তাহলে তোমাকে কেউ মারতে পারবে না, এটা বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মূল, আমাদের এই গীতা পাঠের মূল বিষয়বস্তু এটাই। তোমাদের এটা উপলব্ধি করতে হবে, আমাদের হরি, আমাদের একমাত্র বন্ধু হচ্ছে হরি, মানে কৃষ্ণ। ঠিক আছে, এবং কৃষ্ণ স্মরণে থাকতে হবে, ভগবান স্মরণে থাকতে একজন ভক্ত হইতে হবে, কৃষ্ণের ভক্ত হইতে হবে। মনে করো রাবণ অসুর ছিল না? রাবণ ছিল কার ভক্ত? শিবের ভক্ত ছিল, কিন্তু শিব কি রাবণকে রক্ষা করতে পারছে? না। হিরণ্যকশিপু দেখো ব্রহ্মার ভক্ত ছিল, ব্রহ্মা তাকে বর দিয়েছে, কিন্তু তাকে হিরণ্যকশিপু সেও কিন্তু মারা গেছে, তাই না? কেউ তাকে রক্ষা করতে পারেনি। তাই আমাদের, কিন্তু দেখো প্রহ্লাদ মহারাজকে, তারপর ধ্রুব মহারাজও 5 বছর বয়স, তোমাদের মতো বালক ছিল, কিন্তু ভগবানকে লাভ করছে দেখো 6 মাসের মধ্যে। ঠিক আছে, 6 মাসের মধ্যে ভগবানকে লাভ করছে। খট্টাঙ্গ মহারাজ, সে 1 নিমেষের মধ্যে ভগবানকে লাভ করছে। তাই আমাদের সবসময় ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ সবচাইতে জ্বলন্ত উদাহরণ, ছোট ছোট বালক, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ। তারপর নারদ মুনি ছোটবেলায় ভগবানকে লাভ করছে। ঠিক আছে, ভগবানের দর্শন পাইছে। তাই আমরা সবসময় এক মুহূর্তের জন্য কৃষ্ণকে ভুলে না যাই, এটা হচ্ছে আমাদের মূল কথা। বুঝতে পারছো? এই যে গীতা পাঠ করা, হরিনাম করা, এই যে আমরা এই যে যাবো এখন কীর্তনে যাব, এগুলো মূল কথা হচ্ছে আমরা যেন এক মুহূর্তের জন্য কৃষ্ণকে ভুলে না যাই। তাহলে আমরা দেখি যে কে কতগুলো ক্লাস করেছো গত বছরের 18 গত বছরের জানুয়ারির 18 তারিখ থেকে।
আজকে আমরা পুরস্কারটা দেবো, তোমাদের জন্য ক্যালেন্ডার আনছি, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এই 3 জনকে দেবো। মিষ্টি শতরূপা, মোট ক্লাস হয়েছে কয়টা দেখে নেই, 1 থেকে 21, 21টা। আর এখানে কয়টা হয়েছে, কয়টা, 21 আর 7, 28টা ক্লাস হয়েছে, টোটাল 28টা ক্লাস হয়েছে। এর মধ্যে সবচাইতে বেশি ক্লাস করছে কে? 28টার মধ্যে আমি বলি কার কতটুকু, কয়টা অ্যাটেন্ডেন্স কয়টা। 1 নাম্বার আছে মিষ্টি, মিষ্টির হলো 13টা, 28টার মধ্যে মাত্র 21 আর 7, 28টা, মিষ্টির হলো 13টা, ঠিক আছে। মেধার হচ্ছে 15টা, তারপর অঙ্কন বিশ্বাস হচ্ছে 26টা, এর একটা ক্লাস 21, 22, 23, 24, 25, 22, 23, 24, 25, 26, ব্যাপার কি 7, এত একটা অ্যাবসেন্ট, তাহলে 17, 18, 19, 20, 21, ও এই না, ওই ক্লাসটা করে নাই মানে কি, অঙ্কনের হলো 26টা, অঙ্কনে মানে আগেই আছে, ধরো এখনও রেজাল্ট ঘোষণা করি না, এখন শোনো কার কয়টা। অঙ্কনের 26টা ক্লাস, আপনের 18টা, অঙ্কন আপন বুঝলাম না, আপনের কম হইলো কেন। তারপর মানব বিশ্বাস, মানব আজকেও আসে নাই, তাই না? মানব নিয়ে আসো না কেন তোমরা, এই অঙ্কন না না নিয়ে বোঝাই নিয়ে আসবা, ঠিক আছে। মানবের 6টা, অজর বিশ্বাস, অজরকে নিয়ে আসো না কেন, তোমাদের একসাথে আসো, ওদেরকে নিয়ে উদ্বুদ্ধ করবে তোমরা, ঠিক আছে। 3টা, অঙ্কিতা বিশ্বাস, অঙ্কিতা বিশ্বাসকে হ্যাঁ ওদেরকে নিয়ে আসবা সবাই। অর্পিতা, তোমার 0 ক্লাস, অর্পিতা গত বছর থেকে একটা ক্লাসও করে না, ওর মানে চরম অধপতন শেষ। জুইয়ের এতগুলো ক্লাস মিস হয় কি করে, জুই হালদার, হ্যাঁ 11টা ক্লাস মাত্র। জুই কই, তোর এত কম কেন জুই? তাতই হালদার, তাতই আসছে, এই তো আরেকজন, 4টা ক্লাস মাত্র। নন্দিনী বিশ্বাস টুকলি, 3টা ক্লাস, নন্দিনী আজকেও আসে নাই। নন্দিনী মণ্ডল কই, নন্দিনী মণ্ডল জানুয়ারি থেকে, গত বছর একটা ক্লাসও করো নাই নন্দিনী। নন্দিনীর 0। মেঘা বিশ্বাস, মেঘা বিশ্বাস, মেঘা কই আসছে, মেঘা কে, ঋষির বোন, 9টা ক্লাস। মিশুক বিশ্বাস 2টা, দিব্যজ্যোতি ঋষিকেশ 2টা, জয়িতা হালদার অন্তরা 3টা, উত্তরা হালদার এরা তো আসে না, আবির হালদার, এগুলোকে একটু বললো তোমরা, ঠিক আছে। এদেরকে উদ্বুদ্ধ অঙ্কন, এই এদেরকে বললো তোমরা, সবাইকে নিয়ে আসবে কাল ক্লাস। অর্পা হালদার আসছে 5টা, ঋষি হালদার 16, 17, কে 23টা ক্লাস, ঋষি 23টা, অভি কই, অভি আসে না আজকে, অভিরা বলো না আজকে, জানে না, অভি 20টা, ঠিক আছে। অভির ক্লাস কয়টা, 20টা, কই অভি 20টা। প্রীতম, সূর্য হালদার, সূর্য 13টা, প্রজ্ঞা 13টা, সূর্য 13টা, প্রজ্ঞার ভাই কি সূর্য, প্রীতম হালদার 15টা, দীপ হালদার 3টা, রিদিশা আসছে, রিদিশা কই 19টা, লিথি 5টা। ঋষির বোনের নাম কি, তো আসে না কেন? রিমি হালদার, রিমি কই 13টা। এদেরকে সবাইরে আসতে বলবা, সবাই উদ্বুদ্ধ করবা। সমাপ্তি 14টা, রাখি হালদার 14টা, ঠিক আছে। আর কি আছে, সবাইটা জানছো অ্যাটেন্ডেন্স? আচ্ছা, তাইলে আমাদের ফার্স্ট হয়েছে, ফার্স্ট ঘোষণা করছি অঙ্কন বিশ্বাস, অঙ্কনের জন্য একটা হাততালি দাও সবাই। আর সেকেন্ড হয়েছে ঋষি 23টা, হাততালি দাও ঋষির জন্য। থার্ড হয়েছে অভি হালদার 20টা, ঠিক আছে। এই 3 জন, তো 3 জন এদের জন্য, 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য পুরস্কার হচ্ছে বছরের ক্যালেন্ডার, ভগবানের ক্যালেন্ডার, ভগবানের ছবি সহ, ঠিক আছে।
কে ফার্স্ট কে অঙ্কন নাও এদিকে আসো, অঙ্কন নাও, এদিকে আসো। অঙ্কনের জন্য ভগবানের ক্যালেন্ডার, এদিকে তাকাও, ঠিক আছে? মেধা দেখো তো, ছবি তোলো তো, এখানে ভিডিও করার পাশে ছবির একটাই আছে, ওইটা দিয়ে করবা। পাইছো? ওইটা আছে, পুরোটা আছে আমাদের। ছবির পাশে একটা ক্যামেরার মতো একটা ইয়ে আছে না, অপশন, ওইটা টাচ করলে ভিডিও হবে, ইয়ে হবে, ছবি হবে। দাঁড়াও আমি দেখাই দিই। এই যে এটা আমার পুরো দেখায় কিনা দেখো, এটা 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 এই যে ছবি আছে, আমার পুরো দেখায় কিনা, নাইলে এটা একটু উপরে উঠাবো, ঠিক আছে? এখন দেখো আমার দেখায় কিনা, দেখায়? হ্যাঁ, এটা দিয়ে নাও, ধরো সবাই একটা হাততালি দাও আপনার জন্য, আপনারা বছর ফার্স্ট হয়েছে, ঠিক আছে? আসো নেক্সট, হরে কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি লাভ করো। এবার ভগবত সেকেন্ড কে, সেকেন্ড ঘোষণা দিছি কারে? হ্যাঁ, ঋষি 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 আসো, নাও ওদিকে তাকাও, ছবি তোলো, আছে? থার্ড, হরে কৃষ্ণ, ছবি আসো। তোমরা বেশি করে হরি নাম করবা, কৃষ্ণের একজন যেন ভক্ত হইতে পারো, এই প্রার্থনা করি।